সরজমিনে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, বিল্ডিংয়ের অনেকটা ভেঙে গেছে। তাছাড়া যেগুলো গাছ ছিল প্রতিটা গাছ পুড়ে গেছে। তো বাহিরের এই দৃশ্য দেখেই বোঝা যায় যে এর ভিতরে কি হয়েছে। তো যারা বেঁচে গেছে আল্লাহ তাদেরকে জানি সুস্থ করে দেন, এই দোয়া করি। আর যারা চলে গেছেন আল্লাহ জানি তাদেরকে মাফ করে দেন, আল্লাহ তাদেরকে জানি বেহেশত দান করেন। ভিতরের অবস্থা অনেকটাই খারাপ, যে যা বলার মতো না। এবং আজকে তো এখানে আমার বাচ্চাও থাকতে পারতো। তো এটা আশা করি আল্লাহর কাছে যে দোয়া করি আল্লাহ যাতে সমস্ত বাচ্চাদেরকে বেহেশত নসিব করে। আজকে এরকম বাচ্চা ভাই চলে গেল, আজকে এই জায়গায় আমার বাচ্চা এখানে থাকতে পারতো। আর নিজের কাছে অনেকটাই খারাপ লাগতেছে যে এতগুলো বাচ্চার এই অবস্থা হলো। বলার বলতে গেলে কি ভাই, এখন এটা কেউ তার ইচ্ছে করে নাই, হয়তো কিসমতে ছিল, কপালের নসিবে ছিল, এটা এরকম যায়। হয়তো পাইলট যে বেঁচে থাকতো তাহলে বলতে পারতাম হয় এটা একটা তারা ষড়যন্ত্র করে বা একটা বাচ্চাদের উপর একটা হামলা বা একটা কোনো কিছু করছে। কারণ সেই ব্যক্তি তো জীবিত নাই, কারণ এটার কিছু বলার মতো কোনো ভাষা নাই। এখন কপালে ছিল, এটা নসিবে ছিল একটা ছিল না। আর দ্বিতীয় কথা হলো এখানে যেমনি আমরা দেখলাম যে গ্রিলগুলো লাগানো, গ্রিলের ছেড়ে জানলা দেওয়া ছিল, কিন্তু জানলা থাকানোর সত্ত্বেও কিন্তু তার আগে খোলা নেই। উপরে একটা খোলা আছে, নিচেটা খোলা নেই। নিচেটা খুলে দিলে আরও কিছু মানুষ উদ্ধার হতো, যতটুকু মনে করি। আবার দ্বিতীয়ত মনে করেন এদের কলেজের ভিতরে দেখলাম অনেকগুলো ক্যান্টিন এদের নিজস্ব করা, কিন্তু এই ক্যান্টিনগুলো হিসাবে এখানে এরা যে পানির দাম রাখছে বা গাড়ির ভাড়া যেরকম এরা অগ্রিম চাচ্ছে, মানে অতিরিক্ত চেয়ে ফেলাইছে। কিন্তু আসলে আমাদের এটা দুঃখজনক, এটা বাংলাদেশের জন্য। বিমান দুর্ঘটনা বলতে যেরকম হয়েছে, এরকম আসলে যতগুলো মানুষ মারা গেছে এরকম মাথা করার কথা ছিল না। ধ্বংসের জায়গাটা একটু গর্ত আছে এইটুকুই, আর এক গিলমিল ভাঙ্গা, দেওয়াল ভাঙ্গা, এইটুকুই দেখলাম। একবারে যে খারাপ তাও বুঝি না, ঠিক আছে না, একবারে খারাপ যে তাও না, মানে মোটামুটি পুরা আছে, গাছগাছালি পুষতে বেশি, আর একটা গর্ত আছে ধ্বংস। কিন্তু বিমানের যে ধ্বংস হইলো কিভাবে হইলো, কিন্তু যন্ত্রাংশ এগুলো আমরা কিছুই দেখিনি। উদ্দেশ্য নিয়ে যে বিমানটা দেখবো কিভাবে ধ্বংস হয়েছে, কিভাবে কি হয়েছে আমরা দেখবো, কিন্তু এগুলা কোনো দেখতে পারিনি। এখানে তান গেছি মসজিদে আজান দিতে গেছি, আজান দিয়া আসা আবার এই মাইকটা চালু দিয়ে ফিরে গেছি, ফিরে যা 4 রাকাত সুন্নত নামাজ পড়ছি, পড়ে মসজিদের দরজা দাঁড়াইছি। দাঁড়ানোর পরে বিকট আওয়াজ সাউন্ড হলো, সাউন্ড হওয়ার সাথে সাথে বমকদের ধুমা, কালো ধুমা উঠলো, ধুমার সাথে আগুন। আমি ওই মসজিদের দরজা টান দেখছি, এই পর্যন্ত দেখে আমি আর এখানে আসতে পারি না মানুষের চাপে। না, আমি মাইন্ড করছি যে আমাদের মসজিদে মনে হয় আগুনটা ধরছে, আমাদের 3 সেট মসজিদে আগুন ধরছে। তারপরে করলাম নামাজটা শেষ করলে পরে খবর পাওয়া যাবে না কোথায় কী হয়েছে। নামাজ শেষ করে এটুকু আমি আসতে পারি না। অথচ এখানে বদনাম ছড়াইছে যে 1 বোতল পানির দাম 600 টাকা চাইছে, 500 টাকা চাইছে। আসলে কি 600 টাকা বিক্রি হয়েছিল পানি? এটা আমি নিজে বলতে পারতেছি না, কারণ আমি নিজে ফ্রি খাওয়াইতেছি পানি। বা আপনার দেখা হয়েছে দোকানদাররা যে বিক্রি আমার দেখা মতো আমি দেখি নাই যে পানি বিক্রি করছে 600 টাকা 500 টাকা বিক্রি করছে, আমিও দেখি নাই। এই দোকানদারের যেখানে গুডাউনে তান পানির কার্টুন নিয়ে এসে আর্মিদের এই ছাত্রদের খাওয়াইছে। আমার পেছনে যে ভবনটি দেখতে পাচ্ছেন, এই ভবনটিতেই বিমান দুর্ঘটনার ঘটনা ঘটে। 3 তলার একটি ভবন, এই ভবনটি ভেতরেই নিচতলার ক্যান্টিনে বিমানটি ঢুকে যায় এবং বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষজন ছুটে আসছেন শুধু এক নজর দেখার জন্য। যদিও এতদিন বিভিন্ন কর্তৃপক্ষর কারণে জনসাধারণ বা গণমাধ্যম কর্মীদের এই জায়গাটিতে ঢুকতে দেওয়া হয়নি। তবে আজ 10 মিনিট সময় দিয়ে তাদেরকে যেতে দেওয়া হচ্ছে এক নজর দেখার জন্য, যে কবে থেকে ক্লাস হতে পারে বা কবে নাগাদ ছাত্রছাত্রীরা শ্রেণীকক্ষে আসবেন বা স্কুলটি কবে খুলবেন সে ব্যাপারে কোনো সুনির্দিষ্ট তথ্য আমাদেরকে কেউ দিতে পারেনি। এবং এই ভবনটি আসলে একটি বিমানবন্দর এলাকায়, এবং প্রশিক্ষণ যে বিমানটি ধ্বংস হয়, আসলে এই প্রশিক্ষণের ক্ষেত্রে আসলে কি গাফলতি বা কি অনিয়ম ছিল সেইগুলো নিয়েও অনেকে প্রশ্ন তুলছেন। এবং বিমানের আশপাশে এরকম বহুতল ভবনের আসলে কোনো প্রকার অনুমতি ছিল কি না সে নিয়েও অনেকেই সংশয় বা প্রশ্ন তুলছেন। যেহেতু এতগুলো বাচ্চা বা এতগুলো মানুষ মারা গেছে, ভিতরে অনেক মানে এখনও পুরো গন্ধটা আছে। আর যা আপনারা তো দেখলেনই ভিতরের যে কী অবস্থা, বিধ্বস্ত। এগুলো এখন মানে অবশিষ্ট কিছুই নেই, আপনার লাশের অংশ বা মানে এগুলো কিছু নেই, সব ক্লিন করে ফেলছে। শুধু ভবনের যে ধ্বংসাবশেষটা আছে ওইটাই এখন। বা এই যে মনে এই যখন ঘটনা ঘটছে
তখন তো আর কি আর এই দিকের মানুষজন তো আর এইসব ব্যবসা বাণিজ্য নিয়ে পড়ে থাকে নাই। তখন হইতেছে সবাই যার যার মতো আর কি, যার আমাদের মতো দোকান যাদের আছে তারা শাটার বন্ধ করে দিছে। আমার ছোটো বোনও মাইলস্টোনে পড়ে, আচ্ছা, তো তারা দোকানপাট বন্ধ করে দিছে। আমাদের দোকানও বন্ধ ছিল, কারণ আমার ছোটো বোনকে আনতে আমার আব্বু গেছিলো, আমি আবার ভার্সিটিতে ছিলাম। তো আমাদের দোকান ওই টাইপের কোনো কিছু আসে নাই। আসার ভিতরে সন্ধ্যার পরে আর কি যে মানুষজন বোতল টোতল মানে পানি খাইছে, পানি খাওয়ার পরে বোতল টোতল ওইগুলো আর কি কিছু আসছে টুকটাক। ওরা কি ভালো কোনো জিনিসও আসে নাই, বিমানের জিনিস তো দেখে বোঝা যায় যে এগুলো আসলে বিমানের, ওই টাইপের কোনো কিছু আমাদের এদিকে আসে নাই। ওইগুলো তো মানে ওইখানে যা হওয়ার পর ওইগুলো তো প্রশাসনের হ্যান্ডেলে চলে গেছে, প্রশাসন ওইগুলো হ্যান্ডেল করছে।